1985 সালে বাংলাদেশ টেলিভিশনের আকাশ ছোঁয়া নাটকের মাধ্যমে অভিনয় শুরু হলেও পরিচালক সোয়ানুর রহমান সোয়ানের কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের মাধ্যমে দর্শকের মন জয় করে নেন সালমান শাহ। এরপর পিছন ফিরে তাকাতে হয়নি সালমানকে। 3.5 বছরের ক্যারিয়ারে দর্শকদের উপহার দিয়েছেন 27টি চলচ্চিত্র। আমাকে নিয়ে কেউ তো স্বপ্ন দেখনি, তাই চিয়ার্স করতে হলে রানাকে নিয়েই করতে হবে। সালটা 1971। নানার বাড়ি সিলেটে জন্মগ্রহণ করেন বাংলা চলচ্চিত্রের এই ধূমকেতু নায়ক। দর্শকদের মনে যতটা জনপ্রিয় ছিলেন তিনি, তেমনি সালমান পরবর্তী সময়ের নায়কদের কাছেও এখনও সমান জনপ্রিয় তিনি। আমার মনে আছে স্টেট যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, আমি তাকে দেখে মাথায় স্ক্রাব বাঁধতাম এবং আমি একটা কান ছিদ্র করেছিলাম বোধহয়, তখন দেখি যে কানে দুল পরে, তাই দেখে মানে এই যে একটা স্টাইল ফলো করা, ডান হাতে ঘড়ি পরা। সালমান শাহকে ফলো করে না যদি কেউ বলে সেটা আমার মনে মিথ্যে কথা বলা হবে। তাকে সবাই আইডল মনে করতো এবং আসলে সেই ফ্যাশন আইকন। হি ওয়াজ ভেরি ন্যাচারাল। এক্সট্রিম মেলোড্রামা উনি করতেন না, এটা আমাকে খুব তখন তো অত বুঝতাম না, বাট পরে গিয়ে ফিল করেছি যে উনি খুব সাবলীলভাবে অভিনয় করতেন। 6 সেপ্টেম্বর 1996 সালমান শাহের দুনিয়া কা স্টোরি থেকে সত্যের জয় হয়েছিল। পিবিআই তদন্ত প্রতিবেদনে আত্মহত্যা উঠে এলেও সালমান ভক্তদের মনে তার মৃত্যু এখনও রহস্য। সন্তানের মৃত্যুর দিনে মায়ের আর্জি, যেন মৃত্যু দিবসে সালমান অভিনীত সিনেমাগুলো প্রচার না করা হয়। সব চ্যানেলের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন 6 সেপ্টেম্বর কোনো ফিল্ম না চালান। যদি চালান কেউ, তাহলে কিয়ামতে তারা দায়ী থাকবেন এই জন্য। একজন মৃত ব্যক্তির ওই দিন বিখ্যাত ব্যক্তি, ঠিক আছে, সবাই ভালোবাসে, সেটা ঠিক আছে, আলোচনা হতে পারে, তাকে নিয়ে নিউজ দেওয়া যেতে পারে, ফিল্ম যেন না চালানো হয়। বাবা বলে ছেলে নাম করবে সারা পৃথিবী। যতদিন রূপালী পর্দা, গান, প্রেম, কথা, লাইট আর ক্যামেরায় গল্প বুনবে, ততদিন প্রজন্মের পর প্রজন্ম স্মরণ করবে অকালে ঝরে পড়া নক্ষত্রকে, আকাশের ঠিকানায় জানাবে ভালো থাকার আকুতি। মুহিব আল হাসান, সময় সংবাদ, ঢাকা।